এজ এ ক্লাস 10 স্টুডেন্ট তোমাদের সামনে নেক্সট বড় চ্যালেঞ্জ হলো কি হাফ ইয়ারলি এক্সাম এন্ড এজ পার সেবা অফিশিয়াল একাডেমিক ক্যালেন্ডার তোমাদের এক্সাম ইউজুয়ালি কন্ডাক্ট করা হয় সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে দিয়ে। আবি এক্সাম প্রিপারেশন করতে গেলে তোমার কাছে সামার ভ্যাকেশন টাইম কিন্তু বহুত ভালো একটা অপরচুনিটি, তুমি তোমার হাফ ইয়ারলি এক্সামের প্রিপারেশন এক স্টেপ আগে নিতে পারবে বাকি রাত থেকে। বাট প্রিপারেশন করতে গেলে জানতে লাগবে আগে সিলেবাস কিটা এন্ড বেসড অন সিলেবাস তুমি তোমার প্রিপারেশন করতে পারবে। আবি সিলেবাস একটা খালি আসামের যে খালি বরাক বেলি নাই, এন্টায়ার আসামের সব জায়গায় লাগে সেম সিলেবাস থাকে। কোন কোন স্কুলে এক দুই চ্যাপ্টার এদিকে এদিকে আনাইলে সব জায়গায় তো সেম সিলেবাস থাকে। এই ভিডিও দেখার পরে তোমার সিলেবাস রিগার্ডিং কোনো ডাউট থাকতো না, তুমি প্রিপারেশন বিনা ডাউটে তুমি স্টার্ট করতে পারবে। তো চলো লেটস স্টার্ট। Press the bell icon on the YouTube app and never miss another. ফার্স্ট হলো গিয়া আমরা ইংলিশ। আবি ইংলিশের নাম্বার এ হলো গিয়া রিডিং কম্প্রিহেনশন টু প্রোজ প্যাসেজেস ওয়ান সিন অ্যানাদার আনসিন তোমার হাফ ইয়ারলি এক্সামের মধ্যে আছে। তারপর রাইটিং, আবি রাইটিং হইলে তোমার ট্রান্সলেশন আছে, ট্রান্সলেশন অর সাবস্টেন্স রাইটিং, এসে অর স্টোরি রাইটিং, লেটার রাইটিং অর রিপোর্ট রাইটিং তোমার হাফ ইয়ারলি এক্সামের মধ্যে আছে। গ্রামার, অল দ্য গ্রামার পোর্শন অফ ক্লাস দিস ওয়ান দেখো, অল দ্য গ্রামার পোর্শন অফ ক্লাস 9, ডিটারমিনার্স, টেন্স, এরপরে ভাই লাগি ভয়েস, নারেশন, প্রিপোজিশন, ভোকাবুলারি, সিনথেসিস অফ সেন্টেন্সেস, ভার্ব ফ্রেজেস, সেন্টেন্স কারেকশন। এরপরে ভাই লাগি এবিও তোমার এখন টেক্সট বুক থেকে তোমার প্রোজ থেকে আছে লেটার টু গড, নেলসন ম্যান্ডেলা, লং ওয়াক টু ফ্রিডম, গ্লিম্পসেস অফ ইন্ডিয়া, কুর্গ এন্ড টি ফ্রম আসাম, ম্যাডাম রাইটস দি বাস তোমার হাফ ইয়ারলি এক্সামের মধ্যে আছে। পোয়েট্রি থেকে তোমার আছে টাইগার ইন দ্য জু, আমান্ডা, অ্যানিমালস, দি বল পোয়েম, দি টেল অফ কাস্টার্ড, দি ড্রাগন। আবে এলাই সাপ্লিমেন্টারি তোমার কিতা কিতা ফুটপ্রিন্টস উইদাউট ফিট, দি মিডনাইট উইদাউট ভিজিটর, এ কোয়েশ্চন অফ ট্রাস্ট তোমার সিলেবাস দেখতে পারবা। এখানে টোটাল মার্কস তোমাদের দেখতে পারবা এন্ড কোয়েশ্চন ফ্রম ইচ লেসন উইল ক্যারি 2 থেকে 15, মানে ইচ একটা লেসন থেকে 2 থেকে 15 মার্ক তোমাদের থাকবো। গেল তোমাদের ইংলিশ। আবে এর মাঝে ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবো তোমাদের 10 মার্কের লাগে, মানে 90 মার্কসের পেপার থাকবো, 10 মার্ক তোমাদের প্র্যাকটিক্যাল থাকবো। আইলা এখন নেক্সট তোমাদের বেঙ্গলি হওয়ার পরে বেঙ্গলি এস এমআইএল। আবি হলো সবার আগে তোমাদের লাগে গদ্যাংশ থেকে কিটা আছে, সাগর সঙ্গমে নবকুমার, বাংলার নবযুগ, বলাই, তিনটা হাফ ইয়ারলি এক্সামের মধ্যে আছে। এরপরে ভাই লাগে অরুণিমা সিনহা, আত্মবিশ্বাস ও সাহসের অন্য এক নাম তোমার হাফ ইয়ারলি এক্সামের মধ্যে আছে। এরপরে ভাই তুতা কাহিনী কিন্তু হাফ ইয়ারলি সিলেবাসের মধ্যে নাই। এরপরে ভাই লাগে কম্পিউটার, আদরিণী এসব উদ্যোক্তা হয় তোমার হাফ ইয়ারলি এক্সামের মধ্যে আছে। এরপরে ভাই লাগে পদ্যাংশ তাকিয়া, প্রার্থনা আছে, প্রতিনিধি আছে, গ্রাম্য ছবি, তিনটা আছে তোমার হাফ ইয়ারলি এক্সামের মধ্যে আছে। গ্রামার পোর্শন আইলে তোমার লাগে অল গ্রামার পোর্শনস অফ ক্লাস 9 এর সব লগে তোমার লাগে বাক্য পরিবর্তন, সরল আর জটিল, সরল যৌগিক আর জটিল, বিরাম চিহ্নের ব্যবহার, নত্যবিধি, সত্যবিধি, প্রত্যয়, বাক্য সংকোচন, সমাস, সন্ধি, বাগধারা অলমোস্ট সব এক্সামের মধ্যে থাকে। আই লাগে তোমার ভাব সম্প্রসারণ অথবা তোমার গেছে আবেদন পত্র লেখন তোমার হাফ ইয়ারলি পরীক্ষার মধ্যে আছে। রচনা হাফ ইয়ারলি পরীক্ষার মধ্যে আছে। দ্রুত পঠন হাফ ইয়ারলি পরীক্ষার মধ্যে আছে। অপঠিত গদ্যাংশ তোমার হাফ ইয়ারলি এক্সামের মধ্যে আছে। ঠিক আছে। আবে এলাকে বৈকল্পিক তোমার গেছে সাপ্লিমেন্টারি বই যেটা এটা থাকিয়া পিতা ও পুত্র পুরোটা হাফ ইয়ারলি এক্সামের মধ্যে আছে। জীবন সঙ্গীত হাফ ইয়ারলি এক্সামের মধ্যে আছে। আর ব্যাকরণ তোমার বুধফারা যখন দেওয়া আছে না তোমার হাফ ইয়ারলি এক্সাম মার্ক দেওয়া আছে। ঠিক আছে। গেল তোমার বেঙ্গলি সেম পার চ্যাপ্টার থেকে 2 থেকে 15 মার্ক থাকবো তোমার। আবে এইলা এখন লাগিয়া সপ্তাহে যখন কনফিউজিং সবার ডাউট লাগে হইলো ম্যাথস। সবার আগে ম্যাথস রিভিশন চ্যাপ্টার পুরা এন্টায়ার R1 থেকে লইয়া R5 সব চ্যাপ্টার আছে তোমার হাফ ইয়ারলি এক্সামের মধ্যে আছে, পুরাপুরি হাফ ইয়ারলি এক্সামের মধ্যে আছে। এরপরে তোমার চ্যাপ্টার 1 পুরাপুরি হাফ ইয়ারলি এক্সামের মধ্যে আছে। চ্যাপ্টার 2 হাফ ইয়ারলি এক্সামের মধ্যে আছে। চ্যাপ্টার 3 হাফ ইয়ারলি এক্সামের মধ্যে আছে। চ্যাপ্টার 4 হাফ ইয়ারলি এক্সামের মধ্যে আছে। চ্যাপ্টার 6 হাফ ইয়ারলি এক্সামের মধ্যে আছে। চ্যাপ্টার 7 হাফ ইয়ারলি এক্সামের মধ্যে আছে। চ্যাপ্টার 8 হাফ ইয়ারলি এক্সামের মধ্যে আছে। আমি অলরেডি চ্যাপ্টার নাম্বার 3 কিন্তু শুরু করেছি, যারা করছো না তোমাদের কমেন্ট সেকশনে পিন করা থাকবে, লিংক ওখান থেকে শুরু করতে পারবে। এরপরে চ্যাপ্টার নাম্বার তোমার আছে গিয়া আর এখান থেকে নাই। দ্যাট মিন্স হলো কি তোমার ম্যাথস থেকে সিলেবাস হলো গিয়া তোমার গেছে R1 চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এবং 6, 7, 8 তোমার হলো গিয়া সিলেবাস। ঠিক আছে। কোন জায়গায় চ্যাপ্টার 10 থাকতো, গতবার বাট এবার তোমার 10 নাই। দ্যাট মিন্স তোমার সিলেবাস হলো গিয়া হলতা 8 চ্যাপ্টার, তোমার রিভিশন লাগাইয়া তোমার 8 চ্যাপ্টার। ঠিক আছে। আবি আইলাম এখন আমরা লাগিয়া নেক্সট হলো গিয়া আমরা আইলাম সব চ্যাপ্টার থেকে আমরা 2 থেকে 15 মার্ক থাকবো তোমার। ঠিক আছে। নেক্সট আবি আইলাম আমরা সায়েন্সও চ্যাপ্টার 1 আছে, হাফ ইয়ারলি এক্সামের মধ্যে আছে। অলরেডি আমি কিন্তু ওয়ান শট বানাইয়া দিলাইছি। চ্যাপ্টার 5 আছে, চ্যাপ্টার 6 আছে, চ্যাপ্টার 7 আছে, চ্যাপ্টার 9 আছে, চ্যাপ্টার 10 আছে আলোক প্রতিফলন, চ্যাপ্টার 1 রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ, চ্যাপ্টার 5 মৌলসমূহের পর্যায়গত শ্রেণী নির্বাচন, চ্যাপ্টার 6 জীবন প্রক্রিয়া, নিয়ন্ত্রণ এবং সমন্বয়, বংশগতি বিবর্তন, আলোক প্রতিফলন প্রতিসরণ, মানুষের চোখ এবং বর্ণ চ্যাপ্টার নাম্বার 11 আছে। আর ঘরে থাকে চ্যাপ্টার নাম্বার
14 আছে। তো এখানে গেলে 1 2 3 4 5 6 7 8 টোটাল 8 চ্যাপ্টার আমরা সিলেবাসের মধ্যে আছে, which is predicted last year সেম আসলো, এবারও সেম। ঠিক আছে, নেক্সট হলো কি তোমাদের লাগিয়া अभी आओ তোমাদের ইন্টারনাল, তারপর তোমাদের 10 মার্ক 90 মার্কের পেপার থাকবো। ঠিক আছে, अभी आओ তোমাদের এখন নেক্সট সোশিয়াল সায়েন্স, সমাজবিদ্যা। তোমাদের সোশিয়াল সায়েন্স আইলে সবার আগে আমরা লাগিয়া হিস্ট্রি পোরশন থাকিয়া চ্যাপ্টার 1 যেটা আছে পার্টিশন অফ বেঙ্গল, স্বদেশী মুভমেন্ট, একটা তোমাদের হাফিলি সিলেবাসের মধ্যে আছে। রাইজ অফ গান্ধী এরা এন্ড হিজ রোল ইন ফ্রিডম মুভমেন্ট হাফিল এক্সামের মধ্যে আছে। এরপরে পাই লাগে আসাম অ্যান্টি ব্রিটিশ আপরাইজিং ইন আসাম, এগুলো তোমাদের সিলেবাসের মধ্যে আছে। এরপরে পাই লাগে তোমার জিওগ্রাফি থেকে পয়লা দুইটা চ্যাপ্টার, ইকোনমিক জিওগ্রাফি আর এনভায়রনমেন্ট এন্ড এনভায়রনমেন্টাল প্রবলেমস, জিওগ্রাফি লগে অ্যাসোসিয়েটেড তোমাদের চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2। আইলে তোমাদের পল সায়েন্স চ্যাপ্টার নাম্বার 1 ইন্ডিয়ান ডেমোক্রেসি চ্যাপ্টার পুরাপুরি আছে, বাট এখানে খেয়াল রাখিও তোমাদের একটাও চ্যাপ্টার ইন্ডিয়ান ডেমোক্রেসি পুরোটা কিন্তু সিলেবাসের মধ্যে আছে। আর ইকোনমিক্স থেকে তোমাদের চ্যাপ্টার 1 যেটা আছে ফাইন্যান্সিয়াল লিটারেসি পুরো চ্যাপ্টার তোমাদের সিলেবাসের মধ্যে আছে। দ্যাট মিন্স তোমাদের ইকোনমিক্স থেকে এক চ্যাপ্টার, পল সায়েন্স থেকে এক চ্যাপ্টার, জিওগ্রাফি থেকে 2 চ্যাপ্টার আর হিস্ট্রি থেকে 3 চ্যাপ্টার, 3 2 5 1 6 1 7 চ্যাপ্টার তোমাদের সিলেবাসের মধ্যে আছে। তোমাদের বই কোনটা কোনটা দেখো কইয়া দিই, তোমাদের সোশ্যাল সায়েন্স পার্ট 1 হিস্ট্রি যেটা ক্লাস 10 বই যেটা নতুন, সোশ্যাল সায়েন্স পার্ট 2 জিওগ্রাফি আর সোশ্যাল সায়েন্স পার্ট 3 পলিটিক্যাল সায়েন্স। अभी এলাই যারা ইলেক্টিভ আছে হিন্দি, তো হিন্দি ইলেক্টিভ যারা তোমাদের সিলেবাস তোমাদের সাইড ওয়াইজ দেখতে পারবা, স্ক্রিনশট লইয়া পুরো সিলেবাস আমি এখান থেকে দিয়ার, ওই লোকে তোমাদের পুরো সিলেবাস হিন্দি ইলেক্টিভ যারা এখান থেকে তুমি দেখতে পারবা, এরপরে স্ক্রিনশট মানে রাখতে পারবা। এরপরে যারা অ্যাডভান্স ম্যাথমেটিক্স তোমাদের সিলেবাস এখানে দেখতে পারবা, পুরোপুরি সিলেবাস এখান থেকে স্ক্রিনশট মানে চ্যাপ্টার 1 থেকে লইয়া চ্যাপ্টার নাম্বার 5 পর্যন্ত আছে, 1 থেকে লইয়া 5 পর্যন্ত হাফিলে সিলেবাস অ্যাডভান্স। ঠিক আছে, আইলা তোমাদের অ্যারাবিক যারা তোমাদের চ্যাপ্টার 1 থেকে মানে প্রোজ থেকে ফয়লাটটা আছে, আর এরপরে ভাই লাগে তোমাদের প্রোজ থেকে ফয়লাটটা তোমরা সিলেবাস এখান থেকে মার্ক করে রাখলে, বিকজ আমার দ্বারা সিলেবাস এক্সপ্লেইন করা মুশকিল, বিকজ উতনা কানেক্টেড না, তোমাদের এখান থেকে সিলেবাস দেখতে পারবে। ঠিক আছে, এরপরে তোমাদের ও আরেকটা সিলেবাস তোমাদের গ্রামার পোরশনও আছে পাক্কা, তুমি দেখতে পারবে এখান থেকে। এরপরে কম্পোজিশনও আছে, সেন্টেন্স ফরমেশন এটা। এরপরে যারা হিস্ট্রি ইলেক্টিভ এখান থেকে স্ক্রিনশট মারতে পারবে, তোমাদের লাগে ফয়লা 7টা চ্যাপ্টার। ঠিক আছে, এরপরে যারা জিওগ্রাফি ইলেক্টিভ তুমি দেন চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার নাম্বার 3 তিনটা চ্যাপ্টার, 1 2 3 জিওগ্রাফির ফয়লা 3টা চ্যাপ্টার। এরপরে যারা সংস্কৃত তুমি দেন এখান থেকে স্ক্রিনশট মারতে পারবে, বেসড অন তুমি তোমার বিকজ ইলেক্টিভ সবার আলাদা আলাদা থাকে। কম্পিউটার সায়েন্স যারা সিলেবাস এখান থেকে তুমি মার্ক করতে পারবে, ও পুরোপুরি লেওয়া আছে, হাফিলি সিলেবাস পুরো আগলা করে দেওয়া, 1 থেকে লইয়া 7 পর্যন্ত সিলেবাস তোমাদের। সেম টাইম তোমাদের লগে কিন্তু প্র্যাকটিক্যাল থাকে, হাফিলি সিলেবাসও লাগিয়া পুরো প্র্যাকটিক্যাল আলাদা তোমাদের প্র্যাকটিক্যাল প্রিপারেশন লাগে। এরপরে ফাইন আর্ট যারা ইলেক্টিভ তুমি এখান থেকে স্ক্রিনশট মারতে পারবে, অ্যাকর্ডিংলি তুমি তোমার প্রিপারেশন ফাইন আর্ট সেম वाला প্র্যাকটিক্যাল থাকে, এলা তোমাদের কম্পিউটারও থাকে সেম টু সেম। তো এরপরে লাগে পার্সি যারা তুমি এখান থেকে সিলেবাস মার্ক করতে পারবে তোমার সিলেবাস। আর যারা পিডিএফ লাগে আমি অলরেডি পিডিএফ একটা কিন্তু আমার দিয়ে দিলাম, আর যারা পিডিএফ লাগে বা আমার সায়েন্স এন্ড ম্যাথস রিগার্ডিং আমার বানাইল এমসিকিউ বা আমার বানাইল কোশ্চেন আনসার লাগে, মানে আমার ও নম্বরে মেসেজ করতে পারবে, যেখানে আমি আমার গ্রুপ আছে, ছোট্ট একটা অ্যামাউন্ট তোমাদের 349 টাকা দিয়ে তুমি আমার গ্রুপের মধ্যে এড করতে পারবে। একবার পেমেন্ট, মান্থলি না, আস্তে বছর লাগে একবার পেমেন্ট, যেখানে তোমাদের আমি সায়েন্স এন্ড ম্যাথস রিগার্ডিং বহুত কিছু সাপোর্ট প্রোভাইড করবো, কোশ্চেন আনসার দিব, নোটস দিব, মানে বিভিন্ন বছরের কোশ্চেন আনসার দিব, তোমাদের বহুত হেল্প হইব। আই থিঙ্ক তোমাদের জয়েন করলে তোমাদের বহুত হেল্প মিলবো এন্ড প্রিপারেশন বহুত হেল্প হইব। ঠিক আছে, যারা ইন্টারেস্টেড মেসেজ করতে পারবে, আমি তোমাদের প্রসেস করে দেবো সামনে জয়েন করার লাগে। ঠিক আছে, অল দ্য বেস্ট এভরিওয়ান। সিলেবাস নোট করে রাখিও, প্রিপারেশন শুরু করো, বিকজ আগে সিলেবাস সামনে থাকলে সামনে সিলেবাস ওগুলো সামনে কোনো জায়গায় লিখে রাখিও, যেন তোমার ওয়াল স্টিকার থাকে, একটা ওয়াল স্টিকার বা কপি গুলো লিখে সামনে রাখিও। সিলেবাস সামনে থাকলে ফরাত মন লাগে, তোমার কনসেন্ট্রেশন মাথা দুই বোঝে না, আমার অগুনগুন খাম একটা লিমিট পাইলে আমি ফুল টাইম অগুনগুন। তো শুরু করো জার্নি, হাফিল এক্সাম আর প্রিপারেশন, সামার ভ্যাকেশন থেকে শুরু করবো আমরা।